নমস্কার, পনিতার রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের আমি চিলি চিকেন তৈরি করছি। আসুন দেখে নিই তার জন্য কী কী লাগছে। এখানে চিকেনের ছোট ছোট পিস নিয়েছি। আর লাগছে তোমার চিকেনটা ম্যারিনেট করব বলে এখানে ময়দা, কর্নফ্লাওয়ার নিয়েছি, গুঁড়ো মশলা জিরে, গোলমরিচ আর এলাচ, ডালচিনি, লবঙ্গ, জায়ফল একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, চিনি, নুন এইগুলো লাগছে, আর একটু গোলমরিচের গুঁড়ো। আর যখন গ্রেভিটা করব তখন পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে গোলমরিচের গুঁড়ো টুড়ো যা আছে, সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। আসুন আগে আমি ম্যারিনেটটা করে নিই। আমি অল্প করে ময়দা দিচ্ছি। আমি বেশি মানে এটা দেবো না, দিলে মোটা হয়ে যায়, ওটা আমার খুব একটা ভালো লাগে না। পাতলা করেই করব, হালকা করে ময়দা দিয়ে ভাজবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম যাতে অনেকটা মাংস আছে ওই জন্য। আর এখানে এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি। আর এই যে ডিমটা আছে, ডিমটা দিয়ে দিলাম। নুন স্বাদ মতো, একটুখানি চিনি দিলাম টেস্ট হওয়ার জন্য, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাখানোটা আমার হয়ে এসছে। এটা মাখিয়ে আমি একটু রেখে দিলাম। রেখে দিলে মশলাটা এর ভেতর ভালো ঢুকবে আর খেতেও ভালো হবে। আমি এটা ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি। ম্যারিনেটটা আমি এবার খুললাম। এগুলো এবার আস্তে আস্তে ভেজে নেবো এক এক করে। এটা আর একটু মাখিয়ে নিচ্ছি। তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এগুলো এবার আস্তে আস্তে আমি ভেজে নেবো। তেল খুব গরম দেবো না, হিট করলে মাংসটা ভালো ভাজা হবে না, ওই জন্য কম আঁচেই এটাকে ভাজতে হবে। এইভাবে আমি মাংসগুলো সব এক এক করে ছেড়ে ভেজে নেব। এক এক করে আমি সব ছেড়ে দিচ্ছি। হালকা গ্যাসে এটা আস্তে আস্তে আমি ভেজে নেবো, তাতে ভালো ভাজাটা হবে। দেখুন মাংসগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে এসছে,
এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা একটা ব্রাউন কালার চলে এসছে। মাংসগুলো তুলে নিলাম, আর বাকি মাংসগুলো আমি এইভাবে ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে এসছে। এবারে চিলি চিকেনের জন্য আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি কিছুটা। যে টমেটো সস দিয়ে দিলাম, আর এখানে সয়া সস দিচ্ছি। এই দুটো আমি নিয়ে ফ্রাই করে নিচ্ছি ভালো করে। সস দুটোকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে রেখে দিলাম। এখানে মাংসটা আমার ভাজা হয়ে এসছে, মাংসটা তুলে নেবো। মাংসটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার ভাজা হয়ে এসছে। এখানে অনেকটা তেল আছে কড়াতে, তেলটা আমি কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়েছি। এবার এই তেলে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো আছে বড় বড় করে কাটা, এগুলো দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, এটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
মশলাটা একটু ভাজা মতো হয়ে গেলে, এটা আর একটু ভাজা মতো হবে, হলে তারপর আমি এই সসটা ঢেলে দেবো, যেটা আমি এখন তৈরি করলাম। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। যে কর্নফ্লাওয়ার নিচ্ছি, আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব, মানে জলে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি। যে মশলাটা আমার ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। একটু জল দিলাম, কেন আমি এটা চিলি চিকেনটা একদম শুকনো শুকনো করবো না, কেন শুকনো করলে আমাদের আবার খেতে একটু অসুবিধা হয় ছেলে, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে তারপর আমি সয়া সসটা দিয়ে দেবো। সয়া সস আর টমেটো সস যেটা মেশানো আছে, এই দুটো সস দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এতে সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দুটো যে মেশানো আছে। না, এটা ফুটতেও শুরু করেছে। এবার আমি এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি চিকেনে গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে, যার জন্য আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েই এটা করছি। এবার আমি এই কর্নফ্লাওয়ারটা যে গোলা আছে, এটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। দেওয়ার সঙ্গে আমি এবার এই মাংস পিসগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাংস পিসগুলো দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেবো। চিলি চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। চিলি চিকেনটা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা করবেন, আর খেয়ে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারা না জানালে আমি বুঝতে পারবো না কেমন হয়েছে।